বুজুর্গ হলার ভাই হল আর মা হল যত আল্লাহ লইবা আওলাদ অত আল্লাহ লইবা ভাই। যে রাঙ্গাউটের হজর অত বড় অলি আল্লাহ আমার বুজুর্গ হলার ভাই হল। যে রাঙ্গাউটি হজরের জনজাত হাজার হাজার মানুষ হইলা হো সুবহানাল্লাহ। গেলাম ফাতার খান দিতে খুয়ায় খোটা মনে গেলামে খুয়াজো বুজুর্গ হল বাই হল রাঙ্গাউটি হুজুরের গাড়ি আমিও গেলাম হিনকিয়া বাদ মাগরিব ওয়াজ করলাম এসান নমাজ হইল এরপরে আপনার হজরত আমির শরীয়তর প্রোগ্রাম হইল প্রধান অতিথি আই তো হুজুরের লাগে এক গাড়ি আইলাম খালি ফাতার খান দিয়ে ওখান সারছি আর সামান্য আমার চকুর মাঝে আপনার বুঝাইলাম গুমর আসর আইছে আর হুজুর যে সিটো বুয়ার ড্রাইভার দ্বারা যে সিটো বুয়ার খালি শুনি আপনার এক শব্দ খালি করতে আসে আল্লাহ 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 সুবহানাল্লাহ। খালি আল্লাহ আল্লাহ শব্দ যে সিটো বুয়া তার খালি জিজিম থেকে আল্লাহ আল্লাহ শব্দ উঠিতে আছে সুবহানাল্লাহ। জনজাত হাজার হাজার মানুষ হো নিতাইনগরের বন্ধু আপনার উবাত আসলাম জনজাত হ সুবহানাল্লাহ ৪ নম্বর তকবীর আর শুনছু না একটাও থেকে সব ভাগে মানুষ ইতরা গিয়া কিন্তু রাঙ্গাউটি হুজুরের জনজাত কম থেকে কম ১০০ মাইল টইলে গিয়া ও মানুষের হুরাহামতের তকবীর শুনতে পারলাম কিন্তু অত বড় বুজুর্গ হইলা যে রাঙ্গাউটি হুজুরের জিসিম থাকি আল্লাহ আল্লাহ শব্দ বার হইল ই রাঙ্গাউটির সাম আপনার আসমান থেকে ফসলানি মাতবা না জমিন ভারিয়া বারইছিলা আপনারা মার জালে মার ঘর থেকে আইছি রাঙ্গাউটির হুজুর হলে মার ঘর থেকে আইসন না সাহাব হল কোরআন শরীফ আল্লাহ নিসাকুম হারসুল্লাকুম বেটিন তোদের ক্ষেতের জায়গা আল্লাহ পুত্রা তখন কিতা ক্ষেত করতায় মূলা ক্ষেত নি না লাই ক্ষেত বলে জি না এইসব বেটিন তোর ঘর থাকিয়াম মাস্টার সাহেব আইতাম এইসব বেটিন তোর ঘর থেকে হাবিব চা পাইতাম এইসব বেটিন তোর ঘর থেকে ডাক্তার সাহেব আইতাও আমার বুজুর্গ হল ভাই হল মা হল যত আদব হইবা আওলাদ তো আদব হইবা আল্লাহ হইবা দেনদার হইবা আমার বুজুর্গ হল ভাই হল হযরত আব্দুল কাদের জিলানী ও ভাই গে আমার আশ্রম নামাজ আর অসময় সুরে হইল রে ফিরসাব তো গছন গে মসজিদ নামাজ এখন আমি আনামাতি হামাইয়া আর সাথে উঠিয়া বলবো আসর নামাজ শেষ হয়েছে ভাই মাগরিবের নামাজ পড়লাম মসজিদ আর মাগরিবের নামাজ পড়িয়া আপনার জিকির টান দিয়ে শোনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগরিবের নামাজ পড়িয়া যেমন জিকির টান দিছন জিকির করি করি আপনার বাড়িতে ইতরা আয়া রাস্তার মধ্যে আপনার গেটের সামনে হইলা মানুষ ৩ জন যারা যারা খান দিতরা সালাম দেওয়া হইলা হুজুর আমরা যেন সর কুতুব আসলা হুজুর সর কুতুব হঠাৎ আসর বাদে মারা গেছেন আর জলদি করে টানে আমরা মাটি দিলাইছে হুজুর এখন আমরা আইছি আমরা একজন সর কুতুব দাও ও সময় হইলা বাবা চিন্তা করিও না সামান্য তোমার তান মেহমানদারি করিলাই আর তোমার তান সর কুতুব আমার সাতর উপরে বাত আজন জোরে হ সুবহানাল্লাহ টাইম দিয়ে শুন সুর হামানি মসজিদ আসলা নাই এই সময় সুরর ফুস জায়গা আপনি মাতো না আজ যদি বারঘাট নজরুল ইসলামের ওয়াজর হরে গিয়া হইলাম আপনার বাড়ির থাকি দুধর গরু গুণের গিয়ে আমার এক সুরে হইবানি বুঝছে না আগুন মাথা হাতাইয়া ছাড়িয়ে দেও মাতো না বারঘাটালে হইবানি বরং হইবে হে চাইছো কিতা খালি হরদম দেও সুর দললে কেউ ছাড়ো হয়নি মাতো না এই সময় সুরর ফুস জায়গা আপনি স্যার ভাই হল বুজুর্গ হল ও আব্দুল কাদের জিলানী হইলাম তোমাদের সামান্য মেহমানদারি করিলাই
আর এরপরে তোমার তার সর কত সাতো থাকিলাম আইবাই ভাই এখন আর বুজুর্গ হল ও তিনজনের মেহমানদের করার বাদে হইলা হুজুর আমরা যাইতাম কি আমরা সর কত দাও হইলা বাবা হরি আমার সাতর মাঝে ওঠো ছুড়ি বাই দিয়াও তোমার তার সর কত আমার সাতর উত্তর কোনাত বুয়াত আসন এনে আধা বর্ষ ইতলামাও যাতে কোনো বেয়াদবিও না হো সুবহানাল্লাহ অমসিদ্ধরীয় কান্ডার অবুজের বালকের নাও ডুবিল তোমার দেখো মৌলার খেল বান্ডা বান্ডা তুর তৈয়া হইরর ভিতরে তেল জোরে হো সুবহানাল্লাহ বুজুর্গ হনার বায়ু হল যে সময় দেখাইত বেটা সাতো থাকিলাম আইলা ভাই লামানির লগে লগে দেখাইতে আপনার সকর পানি চাল্ল ধরে ধরে খান দিল আর কইল হুজুর আমি আপনার কাছে বেয়াদবি করে লাইছি হুজুর আপনি আমার মাফ করিয়া দাও কইলা বাবা কোনো বেয়াদবি করছো নাও হামাইলা বাবা তুমি দেখাই তো যাও আর এখন তুমি বারোয়া যাও তুমি সর কত সুবহানাল্লাহ হামাইলো বেটা দেখাই তুইয়া আর বারইলো বেটা ফিরুয়া সোনার ময়না হল গেলাম আম্মা জানোর সামনে গিয়া হইলাম আম্মা জান আই তোমার হওয়া মাইজি দেখাইত বেটারে মাইদ ঘর থেকে সর কত বানাইয়া বার হলাম তোমার হওয়া তো বহুত বড় দরজার অলে মায় হইলা বাবা আব্দুল কাদের ইতা তোমার হইরা কি নাই তোমার মারে যে রাইসামের ঘরে প্রথম রাত দিছন ও রাইত তোমার মার তাজুদর নামাজ মিস হইছে না হো সুবহানাল্লাহ বাবা আব্দুল কাদের তোমার মার বিয়ার রাইত ফজরের নামাজ মিস হইছে না তোমার মার ইশরাফর নামাজও মিস হইছে না সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত মিস হইছে না বাবা এটা তোমার হইরা কে নাই এটা তোমার মার হইরা কে হো সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুজুর্গ হলার ভাই হল কইলা শুধু তাই ন শেষ না আম্মা জান মাইজি যাম না মসজিদ থাকি আইতে মাইজিকে টান দিলাম মাইজি খালি বোধবাই শৈল্য থেকে খালি আল্লাহ আল্লাহর আওয়াজ আইতে আসে মায় হলা বাবা আব্দুল কাদের এটা তোমার হইরা কি নাই এটা তোমার মার হইরা কি তোমার মারে কোনো দিন কোনো বেগ না বেটাইন দে দেখছন না হো সুবহানাল্লাহ আর আমরা এটা জানি কি মেলাত সরকি জোড়া খোক মাথা জানা মিশা রিটাকশন আইলে তো আর ফাও বলাই যায় না টাবন মায় হইলা বাবা আব্দুল কাদের তোমার মা শরীর কোনোদিন কোনো বেগনা বেটায় দেখছে না আর তোমার মায়ও কোনোদিন কোনো বেগনা বেটা দেখছে না এর লাগে মা বইন হলে ইয়াদ রাখিম হীরার থাকি মূল্যমান হইলা বেটিন আর সোনার থাকি মূল্যমান হয়ে তাহলা বেটিন সোনার মধ্যে আবার সন্দেশ সাপ পাইতে নাই সোনার মধ্যে বারোকাটি আব্দুল রাজা সাপ পাইতে নাই সোনার মধ্যে রঙ্গটির হুজুর হইতে নাই মা বোন হল হীরার থাকি আপনার সোনার থাকি মূল্যমান হয়ে তাহলাগে বেটিন আর মা হল যত ভালো হইবা আল্লাহ যত ভালো হইবা সুবহানাল্লাহ আলী যত বালাও রঞ্জিত রঞ্জিত সবচেয়ে দাম না বাদুর দাম রঞ্জিত বেশি দাম নাই নি মাতো না এক নম্বর রঞ্জিতর আলী আর নিয়া রইছ জমিনি কান বালা না মেঘ হবাই দিলে ভানি হবা জাগি টাঙ্গাউরা ঠিলাউরা অন্য যদি এক নম্বর রঞ্জিতর আলী খুব সুন্দর করে রোয়া রইয়া আইয়া হো ঠাকুর যদি দোয়া করিও এবার খেত খান বড় বালা করে খরচে আলী গেছেন বড় বালা রঞ্জিতর আলী আর জমিনি কান বালা না মেঘ দিলে ভানি থাকে না কিন্তু সুন্দর করে গণ করি রইছি এবার আগন মাস আন না হইলে 20 মন করে কি আরো ভাইম আমার মুরব্বী হলে মাতো আগন মাস খাসি হুজা লইয়া পুকুর বন্ধে যাওয়া লাগবো না সাহ
যাওয়া লাগবো কি খেত তো হল্লা বলে না খেত খসলাম জমিন পালা নাই আর 1 নম্বর জমিন খালি একসা খালি কুবে ঢাট দিয়ে দিছো আর খাল্লা খাল্লা ফাঁকা ফের ফেরাইয়া বারর ওনা যদি একবারে টান বুড়া আলি নিয়াও রইলাও তে বেকু দিয়া দান বালা এবার আশঙ্কা আছে ভাই মা বই নকাল ইয়াদ রাখিয়াম যদি বেটিন নষ্ট হয়ে যান বেফর্দা হয়ে যান বেফর্দা বেটির করো আল্লাহ আলেম দিতা নাও বেফর্দা বেটির করো মা বই নকাল ইয়াদ রাখিও নামাজি হুয়াইতো নাই এই হুয়া কোনদিন মার খেজমত করতো নাই এই হুলে কোনদিন স্বামীর খেজমত করতো নাই এর লাগে নবী যে কইছ নাই যাও আমার উম্মতর ও বেটিন ভাগ্যবান স্বামীর আগে মারা গেছুন যদি 5 ওয়াক্ত নামাজ আপনার রক্ত পড়িলেন সুন্নত ওয়াজিব আদায় করিলেন আর স্বামী তুইয়া যদি মারা যাইন আর সামনে যাই সময় খবরের হরও পাইয়াও শকর পানি ফালাইয়া কইবা আল্লাহ আল্লাহ আমার বিবিরে মাফ করে দাও আল্লাহ আমার বিবির খাসলত খান্তা বড় পাল্লা আসলো আল্লাহ আমার বিবির তাকে বড় সাহায্য হয়েছে আল্লাহ আমার বিবি জানরে মাফ করিয়া দাও আল্লাহ রসুল ফরমাইছেন ভাই হল যদি বিবির খবর আগুন ধরিলাই জরাতে খবরের আগুন নিবি যাইব কি সুবহানাল্লাহ আসসালামু আলাইকুম ইয়া আল্লাহ হুজুর পালা শুনাই জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ ফাক মারিলাও ফাকটা মারিলাও ফাক মারি বইলো সুন্নাত ফাক মারো আর জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেটিন ব্যস্ত যাবা একবারে সুজা যদি মা বই নকলে 5 ওয়াক্ত নামাজ খান ওক্ত হরিলেন আর সুন্নত মাক্কাদা ওয়াজিব গুনতা সুন্দর করে আদা করিলেন আর স্বামীরে যদি আপনার খুশি করিলেন স্বামীর হক যদি পরিপূর্ণভাবে আদা করিলেন আর স্বামীরে খুশি তুই যদি মারা যায় নবীজি ফরমাইছেন এই বেটি বেস্তি মা বইন হলে ইয়াদ রাখিয়াম যদি নামাজ পড়তে পড়তে কপাল খালা বানাইলাও আর কোন কর্ম দিয়াও স্বামীর মন বেজার করিলাও মা বইন হলে ইয়াদ রাখিও বেশ পাইতে না বেশ তোর গন্ধ হইতে নাই আপনার মাস্টরের ফুড়ি আর শাদি হয়ে গেছে মা বই নকল গরিব বেটার হওয়ার লগে ও মা হল ইয়াদ রাখিও যদি আপনার কোনো কর্ম দিয়ে আপনার স্বামীর মন খান বেজার করিল মা বই নকল নবী কইছেন আয়সাও যে বেটির উপরে স্বামী নারাজ এই বেটির দোয়া নমাজ সবে কদর রাত মাথার উপরে উঠতো না এখন আউযুবিল্লাহ বহুত বেটিনতে স্বামীরে গরুর খালোরও দাম দেই না এ হমাত আর দ্বিতীয় মাত মা বই নকলে হাত রাখিয়ম যে বেটি আপনার স্বামীর হক রেফাতারে নষ্ট করবায় নবী ফরমাইছেন এই বেটি দুজখী আর যে বেটা তার স্ত্রীর হক রেফাতারে নষ্ট করব এই বেটাও দুজখী হো নাউযুবিল্লাহ আগে আগে দেখা যাইতো আবিতি সুগ্রিনতে কোনো সময় কোনো ঘটনা করিলেই তা ইলকু খালি মোবাইল খুললেও দেখবা খালি বিয়াতি এটা আপনার কিয়া হতরা কোকা মাথা সারা মিশা আগে শোনা যাইতো আবিতিওটা কোনো সময় ফাউল করতা এখন মোবাইল খুললেও দেখবা 4 হুরুতা 3 হুরুতা 2 হুরুতা তুই তাই আয়োজন হ্যাঁ দরবান ওলা অন্যান্য মতো না আর আল্লাহ রসুলে ফরমাইতাল হায়া ও শোবাতু মিনাল ঈমান হে নবীজি ফরমাইতে হাজার হায়া নাই শরম নাই নবীজি ফরমাইছেন তার ঈমান নাই এর লাগে মা বই নখাল যদি আপনার স্বামী একবারে লীলামে সারিয়া নিয়ে যদি আপনারে লইয়া দেন ওখান আত লইয়া ও স্বামী অত সুন্দর কাপড় খান তা আমার লইয়া দিছো জিন্দগিতে আমার বাজা নেইলা কাপড় পিন্ধাইতা পারছন না আপনার কাপড় খানটা দেখিয়াও আমার মন খানটা অত খুশি হয়েছে ও মাতিয়া মা বই নকল যে বেটি আপনার স্বামীর মনটা খুশি করে লাইছ মা বই নকল ইয়াদ রাখিও নবী কইছেন আয়সাও এইসব বেটিনতে কবুল সদকার সব পাইলেছেন সুবহানাল্লাহ ই করো যদি আপনার হুকুম সিরা দিও খাও
বকরাইদর খুশি হইবই না, কোনো দরবার হাজি নাই, মাত বুঝা যাননি। এর লাগে নবী কইছেন মাইও খান বেটিনতে যদি নমাজ পড়িয়া কফল খালা বানাই যাও আর রোজা ধরতে ধরতে খলিন যা জ্বালাই লাও, হজ করতে করতে মিসকিন বনে যাও, আর কোন কর্মদে স্বামীর মন বেজার হরে লাও, মা বইন হল যদি খাস্তা রাবিয়া বছরই হয়ে যাও, তে রাবিয়ারে বৈতুল্লাহ জিদ্দাত তাকে আগুয়াই আনছে। সুবহানাল্লাহ। কত হাজি হল তো আপনারা 12 তারিখ গেছেন হব, কেউরে জিদ্দাত থেকে বৈতুল্লাহ আগুয়াই আনিছে এলাকাটা রিহট আছে নাই, 12 হইতে পারতা না, ভবানী হুরু হয়েছে না, কেউ হইছুন না। কিন্তু রাবিয়া বছরই যেমনে খালি জিদ্দাত গেছন, আল্লাহ বৈতুল্লাহর অর্ডার হল্লা হাবা বৈতুল্লাহ যাও রাবিয়ায় আসুন, জিদ্দাত জিদ্দাত তাকিয়া রাবিয়ারে আগুয়াই আনো। ও বছর মা বইন হল হাসন বছরে গেছন হজ গিয়া তো আপনার বৈতুল্লাহ শরীফ পাই নাম, শহীদাত ফরিয়া শকর হনে সাল্লাও খান্দিলার হইল আল্লাহ। আর তো কতবার হজ আইলাম রে মনে আইয়া ও জায়গাত বৈতুল্লাহর ঘর খান্তা পাইলাম, এই বছর কেতার লাগে বৈতুল্লাহ হয় না। আল্লাহ তাকে আওয়াজ আইল আসন বছরে আমার শিকার বিয়াইত্রা হব, আমার বৈতুল্লাহ গেছন গে জিদ্দাত তাকিয়া রাবিয়ারে আগুয়াই আনাত। সুবহানাল্লাহ। স্বামীরে কান্দাইলে তুমি কানবে কবরে, স্বামীরে কান্দাইলে তুমি কানবে কবরে, ও স্ত্রীরে কান্দাইলে তুমি কানবে হাসরে, স্ত্রীরে কান্দাইলে তুমি কানবে হাসরে। স্বামীর দোয়ালো রে স্ত্রীর স্বামীর দোয়ালো, বিপদে পড়বে না তুমি যে কোনে যেতে যাও, বিপদে পড়বে না তুমি যে কোনে যেতে যাও। স্বামীরে কান্দাইলে তুমি কানবে কবরে, ও স্ত্রীরে কান্দাইলে তুমি কানবে হাসরে। ফাতিমা নাম হঞ্চন সাবর, যে ফাতিমা হায় রে হায়, সাহাবা কেরাম হল কত কষ্ট হসন। ফাতিমা ফারা কাপড় ফিন্দিছন ভাই, কোনদিন ফাতিমায় আপনার স্বামীর মন তুলে কোনো মাত মাতিছন না। 7 দিন হয়েছে ভাই হল হাসাইন হুসাইন উপাস। ও সময় নবীজির মন আইল রে আমার নাতিন সার খবর খান্তা লইয়াই। বুজুর্গ হলার ভাই হল নবীজি খালি রাস্তা দিয়ে শোনাই আপনার রাস্তার মধ্যে হাসাইন হুসাইন দে ভাইলাও। হাসাইন হুসাইন হইল না নাজি আর 7 দিন থেকে আমরা রাস্তা বাসাই আর কোনো জিনিস নেই, আমরা লগে লইয়া আইতরা। ও নবীজি চকর ফানি চাল্লা খান্দিলার হইলা ভাই হরে আই চল্লে দিন হয়েছে মোহাম্মদর ফেটে দানা দেখছে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাই ওখানার বুজুর্গ হল দিনের লাগি নবীজি অত কষ্ট করলাম মা বইন হল। ফাতিমা ফারা কাপড় ফিন্দিছন মা বইন হল, কোনোদিন কোনো বেগ না বেটাইনতে আপনার ফাতিমা শরীর দেখছন না। আটিয়া যাইতা নবীজি কইতা ও ফাতিমা তুমি যখন আমার দ্বারা দিয়ে আটিয়া যাও, ফাতিমা খালি আমি বুধ ভাই আমার না হইয়া জান্নাতের খুশবু লাগে। সুবহানাল্লাহ। আমরা এটা বেটিন তো শৈল্য আছে না জান্নাতের খুশবু মাতো না, আমরা এটা দ্বারা দিয়ে আটিয়া যাইতে শৈল্য খালি লিস্টিকর গুড়, আর ফাতিমার শরীর থেকে বার হয়েছে জান্নাতের খুশবু। সুবহানাল্লাহ। ভাই ওখানার বুজুর্গ হল ও সময় নবীজি আপনার শকর ফানি সাল্লাহ খান্দিল আর হইলা ভাই হাসাইন হুসাইন আই চল্লি দিন হয়েছে মোহাম্মদের ফেটে আপনার দানা দেখছে না। গেলা এহুদি বাসার বাগান গিয়া কইলা বাইরে তোমার এখানে কোনো খাম আছে নি, খাম তাহলে দেও। এহুদি বাসা কইলা মোহাম্মদ খামলা বেটাও আমার এখানে এক কাম আছে, যদি তিনটা বালতি পানি যদি তুলি আমার বাগানের মধ্যে আনিয়া দাও তাহলে তোমার একটা খাজর দিব। সুবহানাল্লাহ। যে নবীজির কারণে আল্লাহ বিশ্ব জাহান বানাইলা, ও নবীজি অত কষ্ট কেউ লাগি হল্লা খাল লাগি উম্মতর লাগি সাহেব হল কিয়ামতের দিন সারা নবী হলে ইয়া নসি করবা। কিন্তু আমরা নবীজি ইয়া রব্বি উম্মতি ইয়া রব্বি উম্মতি, আল্লাহ আমার গুনাহগার উম্মত, আল্লাহ আমার গুনাহগার উম্মত। নবীজি উম্মত হইয়া হইয়া হাসরের মাঠে খান্দিবা। সুবহানাল্লাহ। কত কষ্ট হল্লা নবীজি ও দিনর লাগিয়া
আজ আমরা মা বোন হল বাজারে হাটে রাস্তাঘাটে খালি বেড়া ছাগল খান গরু ছাড়া আর ফাতিমা 14 জনের খবর হিন্দু জন কোনোদিন কোনো বেগ না বেটায় ফাতিমার শরীর দেখছে না কত কষ্ট হল ও ইহুদি বাদশার বাগানো আপনার পানি দেওয়াত লাগলা এক বালতি পানি উঠাইয়া দিলাম 2 নম্বর বালতি পানি উঠাইলাম অবাই 3 নম্বর বালতি যে সময় পানি উঠাইয়া আপনার আনাত লাগছন রসি ফসা আসলো অবাই রসিটা চড়িয়া আপনার রসি চড়িয়া বালতি ভরে গেল কুয়ার মধ্যে নবী দেয় হলো বাদশাহ আপনার বালতির রসি ফসা আসলো আর রসিটা চড়িয়া আপনার বালতি কুয়ার মধ্যে ভরে গেছে ইহুদি বাদশাহ পরিমাণ সর মারা মারলো দাস শরীর আমার নবীজির গাল মোবারকের মধ্যে সর মারলো ভাই 5 আঙ্গুলের চিন বইল আমার নবীর গাল নবী যে শকর ফানে চাল্লা যারা যারা খান দিল আর হইলা বাইরে তুমি আমার গাল সর মারছো আটখানা বড় দুঃখ পাইছি তুমি আমার মাফ করে দাও মাফ করে দাও মাফ করে দাও এহুদি বাদশাহ হইল খামলা বেটাও এটা যত তুমি অনুরোধ করো নাও আর যত তুমি আপনার অভিনয় করো না আমার বালতি লাগবো বালতি না হইলে আমি মানতাম না আমার বুজুর্গ হল অসময় নবীজি আপনার কুয়ার সামনে গিয়ে 7 আঙ্গুল দিয়ে আপনার ইশারা হল্লা আর হইলা আল্লাহ আমি যদি আখের জবান নবইয়া তাকে মনের সাক্ষী দান করো অবাই কুয়ার পানি আপনার সাবে হইল সুবহানাল্লাহ 3 নম্বর বালতি আপনার হাত দিয়ে দরিয়া নিয়ে আপনার বালতি দিয়ে আপনার পানি উঠাইয়া নিয়ে খাজুরের বাগানো দিলাও দেখো বাদশাহ তুমি আমার গালখানার সর মারছো তুমি আমারে মাফ করে দাও আর তোমার বালতি লইয়া যাও সুবহানাল্লাহ এক কাজল লইয়া গেল ফাতেমার বাড়িত ভাই হন আর বুজুর্গ হন আর ও যেন না ঘর মানে হতে বাসায় যাই সময় সর মারছে ও ভাই সর মারার বাদ তাকিয়া ভিতরে আপনার মরণর তাই চাইছে হায় রে হায় খারে মারলাম রে খারে মারলাম রে খারে মারলাম রে ও ভাই ভিতরে মরণর তাই চাইছে সুবহানাল্লাহ আল্লাহ নবী মানবে যারা বনবে জান্নাতি আল্লাহ নবী মানবে যারা বনবে জান্নাতি না মানিয়াও আবু জেহেল হইছে দুজকি আওরে মুমিন সবাই মিলি নমাজ পড়িতে নমাজেতে আল্লাহ দিদার ভাগ্য জুটিবে নমাজ হল মেরাজ শরীফ ও নমাজিরা নাই রে গরিব আওরে মুমিন সবাই মিলি নমাজ পড়িতে নমাজেতে আল্লাহ দিদার ভাগ্য জুটিবে নমাজিরা আল্লাহর মেহমান ও হাসরেতে পাইবা সম্মান আওরে মুমিন সবাই মিলি নমাজ পড়িতে নমাজেতে আল্লাহ দিদার ভাগ্য জুটিবে সুবহানাল্লাহ সোনার ময়না হল এহুদি বাদশা করো গে হইল আম্মা জান মাই আমার ভিতরে মরণর তাই চাইছে মাই কত সুন্দর এক মানুষ আম্মা জান বাগানও লাগাইছিলাম পানি দেওয়া 1 নম্বর বালতি তুলিয়া দিলাম 2 নম্বর বালতি তুলিয়া দিছন মাইজি আর 3 নম্বর বালতি তুলতে সময় রসি ফসা আসলো আপনার রসিটা ছিড়িয়া বালতি ভরে গেল কুয়াত আইয়া খাওয়ার লগে লগে এই মানুষের গালের মধ্যে পরিমাণ সর মারলাম মাই যেমনে সর মারছি আম্মা জান গালের মধ্যে 5 আঙ্গুলের চিন বইছে কিন্তু এই মানুষে ফেরাই আমার কিচ্ছু হইছ না বরংস তোমার এই মানুষে খান্তনা হইন বাবা রে তোমার হাতখানে দুঃখ পাইছে তুমি আমার মাফ করে দিও ও কথা হই আম্মা জান যারে যারে জোয়ানে খান দিছুন আর বালতিটা উঠাইয়া নিয়া দিছুন 3 নম্বর পানিও দিয়া গেছন 3 নম্বর বালতির পানিও দিয়া গেছন আর যাইতে সময় বিচারা এখান দিয়া মাছ হইয়া গেছন ও সময় মায় হইলা যাদু মনি রে তুমি খারে মাছ বাবা তুমি জানো নাও আমি খাইলাই স্বপ্ন দেখছি আমরার বাগানের মাঝে আখেরি জবান আপনার নবী তসবিহ বানতা সুবহানাল্লাহ
বাবা তুমি দু জাহানোর বাদশার গালর মধ্যে সর মারি লাইছো বাবা তুমি ধ্বংস হয়ে যাইতাই যেমনে মায় কইছন ভাই হল এগতে বাসায় লইছে আপনার দাও ও ভাই একসাথে আপনার সেট মারি আপনার রাত্রে লকটাইল আর লকটাই আপনার নবীজের আপনার খোঁজানে সরে হল খুঁজাই খুঁজাই ভাই নবীজির খেজমত আইল আয়া কইল ইয়া রাসূলুল্লাহ আমি জানি না আপনি নবী বলিয়াও আমি আপনার লগে বল হইলেছে আপনি আমারে মাফ করিয়া দাও ভাই হল ইয়াদ রাখিও এর বাদেও নবীজ চকর পানি ফালান খান্তনার খান বাবা তোমার হাতে দুঃখ পাইছে তুমি আমারে মাফ করিয়া দাও আমার বুজুর্গ হলার ভাই হল লগে লগে হুদি বাসা চকর পানি চাললো খান দিলার কইল ইয়া রাসূলুল্লাহ আমি জানি না আপনি নবী বলিয়াও আমি আপনারা মাসে আপনি আমারে মাফ করিয়া দাও ও ভাই নবীজে জিবরা মোবারক থাকি আপনার সেফানিয়া লাগাইলে খাটার মধ্যে খাটা জোড়া লাগলো এহুদি বাসা কইল ইয়া রাসূলুল্লাহ আমি আর সময় দিয়া ন নবীজি আপনি আমারে কলিমা পড়া কোয়াও ও ভাই নবীজির হাত ধরিয়া পড়িল কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির আখলাক ব্যবহার দেখিয়া এহুদি ভাষা ইমান লইয়াইল সুবহানাল্লাহ আর আইজ আমরা এক এক মানুষে খালি 2.5-3 মন ইনশা লইয়া করি আর হোক মাথা সানাংসা 2.5-3 মন ইনশা মেসাবে মেসাবে ইনশা বাপে হুয়া ইনশা হরি বাবু ইনশা মা হুয়া ইনশা নবী কইছেন আমার ইনশা মানুষের নেকামল ওলা খান ধ্বংস করে জ্বালা আগুনের লাড়ি জ্বালাইয়া চালি বানাইলাই ওলা ইনশায় মানুষের নেকামলটা ধ্বংস করিলা নাউজুবিল্লাহ ও মাতো আসলাম বায়ু হল ওই সময় নবীজি একটা খাজুনা নিয়ে আপনার হাসান হুসাইনের ঘর দিলাও আর দেওয়ার বাদে ফাতেমা কইলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আব্বা জান সামান্য আগে আপনার দাম দে ঘর থেকে গোসা করি আপনার বারোয়া গেছেন গে আর গে মসজিদ আমায় অন্য দম খালে জিকের খতরাও ও সময় নবীজ কইলাও ফাতেমা একটা কথা মাই তুমি হাত রাখিও যদি তোমার স্বামী তোমার ঘরে বেজারটা হন আর এই অবস্থা ফাতেমা যদি তুমি মারা যাও আমি মুহাম্মদে তোমার জনাজা করতাম না সুবহানাল্লাহ মা বোন হল খেয়াল করি স্বামী কি জিনিস স্বামী কি জিনিস এর লাগে শরীয়ত আইছে মা বোন হল আপনি গেছো আপনার বাপর বাড়িত নাইও আর ইনো গিয়া যদি নাইর গিয়া যদি আপনার স্বামীরে আনা হইয়া যদি আপনার বোনের বাড়ি যাও গি নানির বাড়ি যাও গিয়া মনের বাড়ি যাও গিয়া মা বইন হলে হাত রাখিও তুমি বেশ তাকে দুজক ফলা মারি দিছ নাউজুবিল্লাহ ইরা বহুত অভ্যাস আমরা বেটিন তোর আছে নানি মাতো না বহরবেদ স্বামী ইজাজত দিলা বাবার বাড়িত যাইবার বহর বাড়িত গিয়া নানির বাড়িত ময়ের বাড়িত ফুহুর বাড়িত শাশির বাড়িত এটা স্বামীর ইজাজত আসেনি মা বইন হলে ইয়াদ রাখিও ও যেন স্বামীর বিনা ইজাজতে বাবার বাড়িত থেকে বোনের বাড়িত গেলাই ময়ের বাড়িত গেলা ফুজের বাড়িত গেলাই মা বইন হলে ইয়াদ রাখিও বেশ তাকে দুজক ভরা মাল্লাই স্বামীর অর্ডার নাই যদি এই অবস্থাত মারা যাও মা বইন হলে ইয়াদ রাখিও তোমার লাগে বেশ আরাম আর দুজক ওয়াজিব হও নাউজুবিল্লাহ মানবানি আমরা এটাই হায় রে হায় হায় রে হায় এটা বিলকুল এটা মা বোন হলে স্বামী কি জিনিস আপনার বুঝইন না ও নবীজ কইলা মাই ভাতে মা একটা কথা মনে রাখিও তুমি বেস্তি বেটিন তোর সর্দার হইতাই তোমারে আল্লাহ সালাম দিছ কিন্তু তোমার স্বামী তোমার ঘরে বেজারটা হল আর এই অবস্থাত ফাতেমা যদি তুমি মরি যাও আমি মুহাম্মদে তোমার জনাজা করতাম না এর লাগে আমার মা বোন হলের হজার স্বামীর লোকে মারতে সময় ডরাই ডরাই মারতায় স্বামীর লোকে মারতে সময় খাফি খাফি মারতায় স্বামীর লোকে মারতে সময় মা বোন হল বড় বড় মাতিতায় হদিস আইছে স্বামীর লোকে মাতো তো গরম হইয়া মাতো তে আল্লাহ মানা হইছে না নবী মানা হইছে না মা বোন হল তোমার ঘরে আল্লাহ লান্নত আল্লাহ আল্লাহ রসুলের লান্নত জমিনের লান্নত পশু পঙ্কির লান্নত কিন্তু মা বোন হলের কাছে সবরের মাদ্দাটা হয় ও যেন বেটি মানুষে মাঝে মধ্যে স্বামীর গাইল মায়ের খাইন নানি মাতো না আমরা সাধু করি আনছি বেটিন ধরে মারবার লাগে আমার মুরব্বী হলে মাতো
কিন্তু বেটিনদের কাছে একটা বেখাসলতি আছে, সবরের মাত্রাটা কম। তারা সকল মাত্র সবর জানেন না, এর লাগে তো মাঝে মধ্যে টিল হায়। বারঘাটর মা বই নকল দেখ রা তোমার স্বামী গরম হয়ে গেছ, ওই সময় আপনার স্বামীর ও কথা হইও, এরে সাকুয়া ইনো আমার মাও নাই, ইনো আমার বাও নাই, ইনো আমার বাইও নাই, ইনো আমার মার হল্লে দর হড্ডা নাই। আচ্ছা ভুল কেন আমি আপনার কাছে করি লেছি, আমি আপনার কাছে মার সইয়ার আমার ভুল হয়েছে। আর এর বাদেও যদি মানো না মারতা হতো, তোমার অফিস দিলাইলাম যে তবিল তোমার মারবার মারো, কিলাইবার হইলে কিলাবার, মুড়কাইবার হইলে মুড়কাবো, ফিট দিলাইছি। কিন্তু বিয়ালে তুমি আমার 12 গাঁট থেকে বেদনার ওষুধ আনিয়া দেওয়া লাগবো। মাত বুঝা গেছো নি? ইলা যদি একজন বেটি মানুষে কইলেন ভুল কেন আমি আপনার কাছে করি লাইছি, মা সইয়ার আমার মাহ দেও। আর এর বাদেও যদি মানো না হো মারতা, ও তোমার আমি ফিট দিলাইছি, হরদম মারো, কিন্তু বিয়ালে আমার বেদনার ওষুধ কিন্তু তুমি আনি দেওয়া লাগবো। মাতো আমার যুব হলে ই বেটায় ই গরো আর স্বামী স্ত্রী কোনো দরবার থাকবো নি, মাতো না বরং ইরাই বহরাই দর খুশি হইব। সুবহানাল্লাহ। ও বাবা এরে, ও বাবা তুমি খানো দাঁড়ায় বল। বাগা বাজার গেলাম, ও ওলা ওয়াজ হইনা উঠেছিলাম এসার বাদে, 3টা শুক্রার জ্বালা বা খে বা দেখতো আল্লাহ দেখতরা, কতই বাদে মোবাইল টিফোন খানা খানি করো, লুকাইয়া ফোনে দেখি মফিলে বইয়া মাতই ন। অতিনগু 3বার আপনার সাইড পর্দা হরাই হরাই বারুইয়া গেছন। ওয়াজও থাকতে থাকতে একজন রনর গুড়া ফুবর বাইত গিয়ে এলাত বান খাইছন। হো না হুজুবিল্লাহ। শিকারি দেখু হো আজবার গটর জমিন যত ওয়াজ করো, শিকারি তার শিকারের দান্দা। আর গায়ু বাসরে মিলুইলে আটু পানিত কিরানি যায়। ও 3টা শুক্রারে কোনো মতে কন্ট্রোল করতাম পারছি না। ওয়াজও থাকা অবস্থা তুমি ফুবর বাড়ি বা চিল্লানি শুরু হয়েছে। ও 3 রনর গুড়ার তা গিয়ে একজনে গিয়ে ফুবর বাড়িত এলাত বান খাইছন। হো না হুজুবিল্লাহ। শিকারে যেগুলো সব কদরের দিনও তার শিকারও থাকা হো মাথা সানা মিশা। বাবা হল বিলকুল লড়িও না, জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইলা যদি স্বামীর লগে স্ত্রীয়ে নর্মভদ্র ব্যবহার করুন, ই গরো দরবার থাকবো না, স্বামী স্ত্রী মাতো না, কোনো ধরনের ফিতনা থাকতো না। আর স্বামী তোরা গরম হইতো যদি বেটি উঠে সইয়া দেখো না, সইয়া চাহ নিমাইছান ফুরি বেটি সইয়া দেখো, তোমার মাজার গোষ্ঠী হইল ফেরাইম সইয়া দেখো, এগুলো নিমাইছান ফুরি বেটি হইবারে বাবা আমার মাজার গোষ্ঠী তুলি লাইছে, লস্কর গোষ্ঠী তুলি লাইছে, এতে বারঘাটর বিটা 3 গুজ যাইব, কিন্তু থানে হাতাই লেখাম। মাদ্রাসার সামধাত গিয়া হইলা বেটা বেটি রে ওলা মারা মারের বেটিয়ে লইছে খর খর আর বেটায় লইছে উকো। বেটিয়ে যেমনে দেখছে আমার খর খরা হলাই দিছে, আর বেটা তো কইছে তাই খর খরা হলাইতে সুযোগ পাইছে হগু দি দে। 4-5টা বাড়ি আমার সামনে মারলো, এরে বেটিয়ে কই সুইয়া সাখন জানবা সবাক রয়েছে নি। তো কিছু বেটিনতে মায়ের খান মুখর কারণে মুখ বেরেক নাই। এর লাগে মা বইন হলে হাত রাখিয়াম, যদি কোনো কর্ম দিয়া মা বইন হল স্বামীর মন খান্তা বেজার করিলাও, আর তুমি মারা গেছ, যদি আপনার স্বামী খবর ভালো উপায় হয় না, আল্লাহ এই জালিমে আমার জমিনও শান্তি দিছে না, আল্লাহ আমি জালিমের গাছ থেকে আজাদ হইলাম রে মনে নাউজুবিল্লাহ। মা বইন হলে হাত রাখিও, লগে লগে তোমার দুজখর গুরুজ দিয়াও, ফরিস্তা খবর পাইলানি আরম্ভ করবাও। মুসলিম শরীফও গেছে মা বইন হল দুজখর গুরুজ দি জমিন এক বাড়ি মারলে আল্লাহ রসুল ফরমান বিশ্বর জমিন রই রই তেজা তেজা উড়িব নাউজুবিল্লাহ। ও দুজখর গুরুজ দি আপনার স্বামী যেমনি নিয়া হলাই বদ্ধ দিবা, আপনার বধ খাসল স্বামীর না ফরমান বেটিন্তর খবরের মধ্যে আপনার কঠোর আযাব আরম্ভ হইব নাউজুবিল্লাহ। ও নবীজে গেলা আপনার গিয়া ভাইলা হযরত আলী মসজিদ বইয়া আপনার জিকির খতরা সালাম দিয়া কইলা আলী সারায়নে তুমি ফাতিমারে বেশ তাকে দুজখ দিলাইতাই।
যদি এই অবস্থা ফাতিমা মারা যায়, আমি মোহাম্মদে ফাতিমার জনাজা করতাম না। আও আইয়া ফাতিমারে মাফ দাও। ঘর লইয়া আইলাম, নবীজ কইলা ফাতিমা তোমার স্বামীরে খুশি করো, কেন বেটিন তোর ব্যস্ত হইল স্বামীর ভাত তলে হ সুবহানাল্লাহ। মা বইন হল বেটিন তোর বড় ফির, আল্লাহ বাদে বড় ফির হই লাগে স্বামী হ সুবহানাল্লাহ। আল্লাহ বাদে বড় ফির হই লাগে আপনার মা বাবার স্বামী হ সুবহানাল্লাহ। মারে কান্দাইলে তুমি কানবে কবরে, মারে কান্দাইলে তুমি কানবে কবরে, ও বাবারে কান্দাইলে তুমি কানবে হাসরে। সোনার ময়না হল কারেন্ট গেলে কারেন্ট গড়িয়ায়, জমিন গেলে জমিন লইতে হওয়া যায়। নবীজে কইছ নমর, যার মা নাই জমিনে শান্তির জায়গা নাই, যার বাপ নাই তার মাথার তাজ নাই। ও ভাই মাই বাজের মুখে দিয়ে চাইলে চকুর ভাবার বাড়ে জোরে হ সুবহানাল্লাহ। এর লাগে মা বইন হল ইয়াদ রাখিয়াম, নবীজে কইছেন ফাতিমা তোমার স্বামীর মন খান তারা মাই তুমি খুশি করিলাও। আর আলী তুমি তোমার স্ত্রীর মাফ করে দাও। যদি তোমার স্ত্রীর উপরে তুমি বেজার থাকো আর এই অবস্থা ফাতিমা মারা যায়, ফাতিমার লাগে বেশ তারাম আর দুজখ ওয়াজিব হও নাউজুবিল্লাহ। মাত বুঝা জাননি সাহেব হল দেখো কা নবীজে তার দামদর লগে কোন মেয়ামলা করছন, খিলা ব্যবহার করছন, নর্মভদ্র ব্যবহার করছন। বুজুর্গ হন আর বায় হন নবীজির আখলাক ব্যবহার দেখিয়া ঘর মুসলমানে ইমান আনছন হ সুবহানাল্লাহ। ওগুলা মেহমান হল জমিছন, নবীজ হইলা বায় হল তাকে একজন মেহমান নেও, মেহমান নেয়া মেহমানদারি করো হ সুবহানাল্লাহ। এরে বালা বালা চাইয়া চাইয়া হাবুয়ে একজন লইয়া গেছন গিয়া, আর একজন রয়েছেন কিছু বেগড়া মুখা গান্দাস টাইপের মানুষ আসন মানে সাহেব হল। দেখুন জানি এক এক মানুষের দ্বারর নমাজও উবাই যায় না, শৈল গন্ধ। এর লাগে কিতাবর মাঝে লেখছন গান্দা কাপড় লইয়া নমাজও উবানি মকরু। তকিয়া আপনি ফাউরি লইছো মাথাত দিছ না, বুলিয়া গেছো কি আনা তকিয়া নমাজ হই বলা নানি হুজুর। কিন্তু ও যেন মসজিদ ফেদালা হকু ফলাই দেখে নানি মাতো না, আরো হকু লাইলনির খাটিল লেখেন আরো হকু ফলাই দেখে নানি, ইটা ফিনতিয়া হোর বাড়ি যাইবাই নি মাতো না। আর নমাজও খার সামনে উবারায় আপনারা মাতবা, কারণ আপনারা জানেন আমি ওয়াজ করতে মাথায় মাথায় জিকার করি করি ওয়াজ করি। নমাজও খার সামনে উবাইতে আমার সামনের এরা মাতো না, আল্লাহর সামনে একবারে ডরাই গেছিল বলে ওটা কইয়া হুজুরে কুম্বাই নিয়ে ফেস লাগাইতা। নমাজও খার সামনে উবারায় মাতো না, আল্লাহর সামনে নাইনি। হোর বাড়ি যাইতে স্তুরি এলাকা কাপড়, বালা জুতা, বালা মোজা, বালা স্যান্ডেল, বালা টকলি, হি আর নমাজও খার সামনে উবারায় আল্লাহর সামনে। এর লাগে গান্দা কাপড় উড়িয়া বালা কাপড় নাই, ও ফুন্না কাপড় গু বালা দইয়া যাও, সুন্দর করিয়া যাও। যেন আপনার নাই এখন কেটা কথা মসজিদ যাইতাই নাই নিয়ে যাইতাই, ও গন বন্দালা কাপড় তা বালা করে দইয়া পাক পবিত্র করিয়া যাইতাই। গান্দা কাপড় লইয়া নমাজ বানি মকরু। প্রায় মসজিদও দেখা যায় ওটা গান্দা টুকটকি হগু হলাই, এরে দেখবা দৌড়াইয়া গেও গান্দা এখন মাথার দেয় নমাজও বাইতা, নমাজও খার সামনে উবাইছো আল্লাহর সামনে। যাই হোক মাত ফাটারে যার বিয়া বুজুর্গ হলানো বাই হল সারা একজন লইয়া গেলা বালা বালা বাসি বাসি। আর একজন কিছু বেখাসলত বেগড়া রয়েছেন এনে আর খেও নে না। আর নবীজিও কৈছেন নানি মেহমান হল না মেহমানদারি হল, নবীজিও কৈছেন নানি সাহাব হল, কারণ সারাই তো নিছুন নবীও তো নেওয়া লাগবো। নবীজের শেষে হোক বেগড়া যায় কইলে আলহামদুলিল্লাহ আমার এই নবালা লইয়া গেলা বাড়ে। আর ই বেগড়ায় আপনার নিয়ত করছে আজ নবীর ঘর যত জিনিস রান্না হয়েছে সারা খাইতাম ঘরের মানুষ উপাস রাখতাম। ও নাউজুবিল্লাহ। বাদ দিতে দিতে টৌ ফুসিয়া দিলা, তরকারি দিতে দিতে খড়াই ফুসিয়া দিলা, বাফড়ায় ট্যাঙ্কি উল্টাইয়া তো ঘুমাইছে। আর মাফর বাড়া খানি খাইলে পেটো অসুবিধা করে নানি মাতো না। রাইত আপনার বেজুত করছে আর জায়গার মধ্যে বাই পেশাব পায়খানা করে বিছনা বড়াইল।
ফজরের নামাজের সময় লাগছে ও ভাই ওই সময় নবীজি আপনার ডাক দিলা হইলে আল্লাহর মেহমান ওঠো বুজুর্গ হল আর ভাই হল আল্লাহর মেহমান কিতা করতে তোমার হাল্লত কিতা করতে কোনো কষ্ট হয়েছে নি ভাই তোমার পুরা মেহমানদারি করতাম পারছি না ভাই তোমার কোনো কষ্ট হয়েছে নি ও কথা হইয়া নবীজি আপনার এক ডাক দুই ডাক তিন ডাক দিলাও কোনো মাত নাই কোনো লড়া নাই ও ভাই দরজা খুলিয়া দেখুন আস্তা বিছনায় আর পেশাব পায়খানা এখন আউযুবিল্লাহ নবীজা শকর হনে সাল্লাম যারে যারে খান্দিলার হইলা হায় রে হায় মেহমান আনিয়া ঘোরা মেহমানদারি করতাম পারলাম না হায় রে হায় বাইটা পেটর বেদনা বড় দুঃখ পাইছে যদি আমার হইতো আমি ওষুধ আনি দিলাম মনে আল্লাহ আমি কি জবাব দিতাম তোমার সামনে রে মনে আজ মেহমানে বড় কষ্ট হয় আমার ঘর থেকে গেলা সুবহানাল্লাহ আর সাকু এখান আসলো ওখান তসলো বালিশ আসবে ইকান তুইয়া গেছে কি ভাউরিয়া নবীজি লাগছন দুয়াত ও সময় হযরত তোমার এসন আয়া দেখে হইলা ইয়া রাসূলুল্লাহ ও নবীজি আপনার লগে কোন জালিম মেইলা বেয়াদবি হল ইয়া রাসূলুল্লাহ আপনি আমার অর্ডার খান তাতে সেকেন্ড লাগতো নাই আমি ওমরের বদলা লইলেই সুবহানাল্লাহ নবীজি কইলা ওমর আল্লাহ আমার জমিনে পাঠাইছেন না বদলা লইবার লাগে ওমর তুমি নরমি ইখতিয়ার করো ভাইকে বুঝছে নাও আল্লাহ তারে দিনের বোঝ দান করো কাহো সুবহানাল্লাহ ফটো দেওয়ার বাদে মনে হইল চাকু তো হলাই আইছে ঘুরি আইছে ভাই আইয়া দেখে আপনার নবীজি আপনার দোয়াতে আপনার নোংরা জিনিস আপনার পেশাব পায়খানা দৈত্রা সালাম দিয়া চকর ফানে চাল খান দিলার কইল ইয়া রাসূলুল্লাহ আমি ভুল কইলেছি আপনার লগে আপনি আমার মাফ করিয়া দেও আর চাকু খান তাত তুইয়া গেলাম ইয়া রাসূলুল্লাহ আমার চাকু খান তা দেও নবীজি হাতের মধ্যে চাকু দিলাম আমার বুজুর্গ হওয়ার বায়ু হল এগুদি ভাষা হইল রে হায় মোহাম্মদ আল্লাহ খান বালা মানুষ জমিনও নাই আজ বিছনাও বড়াইলাম সারা বুঝছে খাইছি এর বাদেও আপনার কোনো ধরনের অন্যায় ব্যবহার করছেন নাও আর এখন দেখলাম দোয়াতে বিছনার দুর্গন্ধ না পাক্কে জিনিস দৈত্রাও আর ব্যবহার খান্তা বলা বাল্লা ব্যবহার করলাম আমার বুজুর্গ হনার বায়ু হল লগে লগে আপনার সেই বিচারা হইল ইয়া রাসূলুল্লাহ আমি সময় দিয়ার না নবীজি আপনি আমার কলিমা খান্তা ভরা কোয়াও ও ভাই নবীজির হাত ধরিয়া পড়িল কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ নবীজির আখলাক ব্যবহার দেখিয়াম ইমান লইয়া আইল সুবহানাল্লাহ আমরা ও নবীর উম্মত নবীজি আপনার হযরত আলীরে যে পরিমাণ নরম ভদ্র ব্যবহার করলাম বুজুর্গ হল আর বায়ু হল হযরত আলী হইলা ইয়া রাসূলুল্লাহ আমিও মাফ দিছি আর আল্লাহ আপনার মেরে মাফ দেখুয়া হো সুবহানাল্লাহ ইলা যদি আপনার ফুড়ির লগে আপনার দাম দে মাতুন না হি গেছো আপনার কাঞ্চনপুর গেছো আপনার ফুড়ির বাড়ি আর যাবার বাদে যদি আপনার ফুড়ি হয় বাজানি নো আইয়া খিতা কথা তো এই 3 দিন থেকে তোমার দাম দে আমার লগে মাতুন না কিতা হইবা বলে আধার কার্ড লো যাইতাম কৌটো শিকাই দিতাম হইবে নানি মাতো না কিন্তু নবীজি কইছেন ফাতিমা এই স্বামীর দ্বারা আপনার গরম দেখাই লইতো নাই স্বামীর লগে মারতেন ডরাই ডরাই মারতাম খাপি খাপি মারতাম মা বই নকল আপনার স্বামী বারঘাট বাজারও গেছন মাঘ মাসের দিন শীতর দিন আপনার গরম পানি হুজুর করিয়া তো আর আবার বাদে সালাম দেখো স্বামী আমি তো আল্লাহ বেটি বানানোর কারণে 8 বছর শহীদ ঘরের মধ্যে আছি ও স্বামী আল্লাহ আপনারা বেটা কলে জন্ম দিছুন ও তার অতীত গিয়ে আপনার পাত্তর ভাঙ্গিত্রা বন্ধ দান দায়িত্রা মাটি খাম খতরাও সড়ক খাম খতরাও ও স্বামী আজ মাঘ মাসের শীতর দিন রাইতে আপনার 10টা বাজে গেছে গিয়াও আমি আপনার লগে গরম পানি করে তৈছি আপনার ফাও দইতে উজু করতায় আর রাত 10টা বাজে গেছিলেন আপনি হারায় নাও আমার ভিতরে খালি মরণর তাই সরের মা বইন হল ইয়াদ রাখিও এলা মাত মাতে যে বেটি আপনার স্বামীর মনটা খুশি করে লাইবা মা বইন হল নবীজি কইছ না যাও খবলে খজর সব পাইলেছ এইসব বেটিনতে সুবহানাল্লাহ
ইগর কোনো ফিতনা থাকবো নি মাতো কোয়া ইগর কোনো ধরনের ফিতনা থাকতো না আর স্বামী স্ত্রীর মধ্যে যত ভালোবাসা থাকবো মা বোন হল যে ফুয়াটা জন্ম লইব এই ফুয়া কোনোদিন মান না ফরমানি করতো না বাহন না ফরমানি করতো না জেলার জোয়ানের ভাই খুব বেশি আপনার বাহরে মারলো সেই মুরব্বীকে হযরত ওমরের কাছে কেস করলাও কইলা ওমর আমার ভাই খুব বেশি আমারে মারছে আপনি আমার বিচার খান্তা করিয়া দাও সুবহানাল্লাহ বুজুর্গ হল আর ভাই হল উমর তো কত গরম আসলা না মাতো না ও উমরে হইলা যাও রে বা তোমার হুয়ারে দরিয়া ন কোন ভয় জানো তো মায়ের মারা মারলো তোমারে ও ফুয়াগু দরিয়া আমার কাছে আনো আপনার আমার বাসা কোয়া হুজুর সামান্য জরুরতে যাইতে আবার আইবা মাত বুঝা জাননি চোখ যে বাই যায় দিল বাই যায় সময়ও কমি আইছে ইনর নমাজের এক টাইম করা আছে ও টাইমত নমাজ হইব মাত বুঝা জাননি আমিও তো নমাজ পড়তাম নাইনি তো হুজুর যাইতে সামান্য জরুরত তাই আইবা জিকির কর লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও বাঁশির মতন বাঁশি যদি বাজাইতে জানে ও বাঁশির মতন বাঁশি যদি বাজাইতে জানে নির্জনে বসিয়া বাঁশি বাজান সুবহানে ও বাবা জানো কি না জানো লাগাইয়া প্রেমের রসি ধীরে ধীরে টানো দেখো মৌলার খেল বান্ডা বান্ডা তেতই তৈয়া হইরর ভিতরে তেল জোরে হো সুবহানাল্লাহ বুজুর্গ হলার ভাই হল ও সময় হযরত তোমার কইলা যাও সাইন তোমার হুয়ারে দরিয়া নাও আনার লগে লগে হযরত তোমার কইলা জওয়ান তোমার বাবরে কিতার লাগে তুমি তো মায়ের মারা মাল্লাই সেই জনে শকর ফানে চাল্লাও খান্দিল আর কইল ওমর আমার বাজানোর উপরে আমার কোনো হক আসলো নে লগে লগে হযরত তোমার কইলা জওয়ান তোমার বাবার উপরে তোমার তিনটা হক তাই আদায় করতে টান লাগিয়া ফর সুবহানাল্লাহ বুজুর্গ হল আর ভাই হল ও সময় সেই জোয়ান আপনার শকর ফানে যারা যারা চাল্লাও খান্দিল আর হইল আমার তিনটা হক কেটা আপনি আমার হইয়া দেও এক নম্বরে হযরত তোমার হইল জোয়ান তোমার বাবা যে সময় শাদি করলাম টান লাগে ফরজ আসলো আল্লাহ নমাজি বেটি চাই তাই শাদি করতা টান লাগিয়া ফরজ দুই নম্বরে যে সময় তুমি দুনিয়াতে আইছো তোমার এখান নাম বালা নাম রাখতা যেমন আব্দুর রহমান নাম আব্দুল হান্নান নাম আব্দুল করিম নাম সোনার ময়না হল সোনার চান হল আব্দুর রহমান নাম আর কোন নেক আমল নাই দুজখর ফাঁস লয় গেছে দুজখর মধ্যে ফলানি হইতো ও সময় বিলে দুজকে যারা যারা খান্দিবার হইব আল্লাহ আপনার বন্দার নামের পিছনে আল্লাহ আপনার নাম লাগাইল যেমনে আপনার নামের উপরে আল্লাহ আমার ক্ষমতা চলেন না সুবহানাল্লাহ সেই জনে খান্দিলার হইল ওমর আমার বাজানডে জিকার খরচান আমার নাম খান্তা কিতার আসন হযরত তোমার হইল মুরব্বী সাহেব আমার হওয়ার নাম কিতার আসো সেই নামটা আপনি হইয়া দাও সুবহানাল্লাহ ও হযরত উমর হইলা হুজুর আমি তো আমার ফুয়ার নাম রাখছি জুয়েল বিলে জুয়েলের তো এক তর্জমা ফায়খানার কিড়া টাট্টির বাইনা সেই জুয়ানে চকুর ফানি চাল্লো যারা যারা খান দিল আর কইল হযরত উমর আমার বাজান দেখিলে সম্মান ইজ্জত করতাম আইতাইন আমার ফায়খানার কিড়া হইয়া ডাকিত রাও হযরত ওমর আপনি আমার বিচার খান্তা করিয়া দাও সুবহানাল্লাহ তিন নম্বরে আমার হক কিতাম ও সময় হযরত ওমর ওটা হলো জওয়ান তিন নম্বর তোমার হক হইল যখন 5 6 7 হয়ে গেছে বস সবাই মক্তব্য তোমার বর্ত করে দিলাইতাও যে শিক্ষার মধ্যে হইলেই তাই কে মায়ের ভাত তলে ব্যস্ত আর বা হই লাগে ব্যস্ত দর যাও
মাইবাজির মুখে দে চাইলে শকর হওয়ার বাড়ে, অবাই কোরআন শরীফে দে চাইলে শকর হওয়ার বাড়ে, মসজিদে দে চাইলে শকর হওয়ার বাড়ে। হ সুবহানাল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। হও সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এই দুনিয়া সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দু জাহানে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নেও চোখ রাখো কোরআনে। এ যে মহাবাণী খুদারি কালামে পাক, এ যে মহাবাণী খুদারি কালামে পাক। এই দুনিয়া সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দু জাহানে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নেও চোখে রাখো কোরআনে। জোরে হো সুবহানাল্লাহ। 3 নম্বরে সেই জোয়ানে হইল হযরত ওমর। 3 নম্বর আমার হক কিতাব বলে 3 নম্বর তোমার হক হইল 5, 6, 7 বছর যখন বয়স হয়ে গেছে, সবাই মক্তবের মধ্যে তোমার পড়তে করে দিলাইতাও। যে শিক্ষার মধ্যে হইলাইতাই কে মায়ের হওয়ার চলে বেশ, আর বা হই লাগে বেশ তোর দরজা। সেই জনে সকর ফনে চাললো কান্দিলর হইল ওমর, এখান আমি আপনার কাছে আই যাই আমি জানলাম আমার বাবা তোমার সেই শিক্ষা কখনো দিছন না। নাউজুবিল্লাহ। 1 নম্বর আবার সেই জনে হইল আপনার হইতে আমার 1 নম্বর আমার হইল মা হইতা আল্লাহওয়ালা দিনদার। জিজ্ঞার খরচ হয় না আমার আব্বার কাছে আমার মার স্বভাবটা কেমন বালা। ও হজরত তোমার হইলার ভা মুরব্বী সাহেব ফুয়া তো আপনারা মারি দিছে, আমার কাছে কেস দেয় বিচার ছাড়ায়। তে আপনার স্ত্রীর স্বভাব বালা কেমন, আপনার স্ত্রীর স্বভাব কেমন বালা এখন হোক। ও সেই মুরব্বী হইতে হজরত ওমর আমার স্ত্রীর স্বভাব বিলকুল বালা নাই, ফর্দা তো টোটালও নাই, নমাজেরও গহ নাই। সেই জনে সকর ফানে চাল দারে দারে খান দিল আর কইল ওমর হাজ যদি আমার মাই নমাজি বেটি হয়ে যাও দুনিয়ার জমিন গৌরব তাহলে নে। আমি নমাজি বেটির হুয়া কো সুবহানাল্লাহ। আমার বাজানে আমার বে নমাজি বেটি আমার মা বানাইলাও, আপনি আমার বিচার খান্তা করিয়া দেও সুবহানাল্লাহ। 2 নম্বরে পায়খানার কেড়ে হইয়া আমার ডাকিত্রাও হজরত ওমর আপনি আমার বিচার খান্তা করিয়া দেও সুবহানাল্লাহ। আর 3 নম্বরে হজরত ওমর আইজ আমি আপনার কাছে ইয়া জানলাম কে মার হওয়ার তলে ব্যস্ত আর বা হইলা ব্যস্ত দরজাও। আমার বাজানে আমার সবাই মক্তব্য সেই শিক্ষা দিছন নাও, আপনি আমার সেই বিচার খান্তা করিয়া দাও। আমার বুজুর্গ হল মা ইয়াজুদ্দিবি সলাত নমাজান তাজা শিক্ষা, প্রত্যেক নর নারীর লাগে নমাজান তাজা শিক্ষা করা ফরজ। সুবহানাল্লাহ। ও হযরত ওমর হইলা মুরব্বী সাহেব, আপনি তো কেস দিলা হুয়ায় মারামারি করে, আপনার কেসর রায় হয়ে যার আপনার রেডি হয়ে যাও বিলে কিতা রায় আপনার হকুয়া বিলে আপনার কেসর রায় হইল সুসা খাইছে বুসার কিল আর জান নসিব যা আছিল ফইলা তুমি তোমার হকরে আদায় করিলাও। আর এর বাদে যদি তোমার হুয়া কথা মানে না তাই আমি উমরের গেছে আইও দেখবা কতবার শাস্তি দে। এর লাগে বাই হল 1 নম্বর শর্ত হইল শাদী করতে সময় আল্লাহওয়ালা দিনদার মেয়ে নমাজি বেটি হইতো। আর ফুরিগু বিয়া দিতে সময় দামান বেটা নমাজ জানেনি, তিলাওয়াত জানেনি, বহুত ফাইনাসন গোসল পর্যন্ত জানেন না। শুক্রবার করতেন এক মসজিদ জুম্মা বাদে ওয়াজ করতাম, এর গিয়া ভাইলাম এক মানুষ উদলা গোত্রে গোসল করে আস্তা ফুরকের গাট আপনার গাড়ি লেগে খালি লাখ সাবনের ফেনা দিয়া কইলাম রে বাবা মানুষের উজু করতা এটা কেউ লাগি তা করলে আমার ওটা হইলে হুজুর আমার জানা আছে আপনি সেখানে লাগতো না। কইলাম রে হইলা ওয়াজনও হইলাই কইলাম গোসলের মাঝে খবর কইল হুজুর আমরা যখন পড়েছি ফার্স্টটা আসলে এখন বাল্য না কমলো হইতাম পারিয়াম না। বলে 1 নম্বর কিতাব বলে 1 নম্বর লাখ সাবন, 2 নম্বর কলকেট, 3 নম্বর শ্যাম্পু, 4 নম্বর স্যান্ডেল আর 5 নম্বর লুঙ্গি। হইলাম নাউজুবিল্লাহি মিন যালিক। কইলাম বাবা হুরুতা মুরুতা হইলানি মিলে জয়
নাতি নসা আপনার 3 জন হও নাউজুবিল্লাহ আবু গুজল ভোর জানে না ইলা আসন নানি মাতো না এর লাগে রে বায়ু হল ফাইন ফুরিন বিয়া দিতে খুঁজাইতায় ই দামতে নমাজ জানেনি জুয়া খেলায়নি বাগা বাজার গেলাম ওয়াজও সান্তা আরম্ভ হলাম ওলা ওয়াজ ভরিয়া শেষে আল্লাহর এক বান্দা শকর ফানি সাল্লাহ খান্দিলার কইলা হুজুর 60 লাখ টাকার জমিন বেচিয়া তৈলাম ফুয়ার অ্যাকাউন্ট প্রত্যেক বছর ফালকুনো এই জমিনের হিমালয় সোজা করা শেষ হয় না হিমালয়ের দরবার আমরা আছে না নেই মাথো না চুল পরিমাণ জমিন যদি সেই ঘরে ঠেলিয়া নাও হাসরের মাত্র 7 দুনিয়া এখানো করিয়া গলাত আজাগর বানাইয়া দেব ও লইয়া 8 মাতো দিকে যার কি ও মুরব্বী হইতা হুজুর প্রত্যেক ফালকুনো হিমালয় সোজা করা লাগে ইনোর হিমালয় সোজা করা শেষ হয় না দেখলাম ফালকুন সামনে আইও তখন বেশিয়া তুই দেই অ্যাকাউন্ট থইলাম ফুয়ার অ্যাকাউন্ট হুজুর ইকে 40 লাখ শেষ করে লেছে খালি মোবাইলের জুয়া খেলাইয়া হও না হুজুবিল্লাহ আমার যুবক হলে কইতে হরবাই ও মোবাইল একটা কিতা জুয়া আছে না 30 হাজার না ফুরি কিতা হওয়ার গো আছে না মাতো না মোবাইল কিতা জুয়া গো আছে না মাতো না ও আল্লাহর বান্দা কইতা হুজুর 40 লাখ শেষ করে লেছে জুয়া খেলাইয়া এরকম মাথার ধরে লেছে হুজুর ও টেকা 1000 দিলাম হুজুর কোন আপনি কোয়া দোয়া করো কোয়া আমার ফুয়ার ব্রেন খানটা আল্লাহ ঠিক করে দিতা টেকা গেছে কি যা ফুয়া গো বাসো সামনে দিয়ে আপনারা আগুয়া কোয়া ভাগ মারো কোয়া জিকির করো কোয়া লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর সমাজসেবী জনাব নিজামউদ্দিন সাহেব নারে তাকবীর আল্লাহ জনাব সমাজসেবী জনাব নিজামউদ্দিন সাহেব নিজামউদ্দিন সাহেব সোনার ময়না হল খায়া দেখে মায়া লাগেননি মাতো না যেন খায়া যায় অন মায়া যায় জোরে হল সুবহানাল্লাহ একটা গোয়ামরি আনি দিলাও সবে গোয়ামরি আনি হইল জান্নাতি মানুষের আলামত আন্দার মুকালা মানুষ বলা নাই একবারে লাইশাক দেখাও হুকুন সুরা দেখাও সবসময় মুখ কান ফসা থাকতো আর মুখের মধ্যে গোয়ামরি আনি থাকতো আন্দার মুকালা বেঠিও বলা নাই আর আন্দার মুকালা বেঠাইও বলা নাই গোয়ামরি আনি হইল জান্নাতি মানুষের আলামত খ সুবহানাল্লাহ তো আমার বুজুর্গ হনার বায়ু হল এর লাগে আপনার শরীয়ত আইছে আপনার ছেলেটা শাদি দিতে সময় আল্লাহওয়ালা দিনদার মেয়ে চাইয়া আপনার ছেলেরা শাদি দিতে বাহল লাগিয়া ফর্জ মেয়েটা শাদি দিতে সময় এই দামতে নমাজ জানেনি তিলাওয়াত করেনি ওখান খুঁজাইতায় নবীজ হোসেন আমার উম্মতর যে বেটিয়ে স্বামী পাইলেছে আল্লাহওয়ালা নমাজি নবীজ ফরমাইছেন জমিনের জন্নত পাইছে হো সুবহানাল্লাহ আমার উম্মতর যে বেটায় আল্লাহওয়ালা দিনদার স্ত্রী পাইলেছে নমাজি তিলাওয়াত করেনওয়ালা জমিনের জন্নত পাইছে হো সুবহানাল্লাহ আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমরা প্রত্যেকের আমলের তৌহিদ কোয়াশবে হও আল্লাহুম্মা আমিন আমার বুজুর্গ হল আর বায়ু হল মানুষ মাত্র বুঝলেব যদি আমার মাথার মধ্যে আপনারা কোনো কষ্ট পাইলেন আল্লাহ হস্তে মাহ দিবাম আর আমিও আপনারা লগে দোয়া করবো আপনারাও আমার লগে দোয়া করবাম এখন আমার জানাব আপনারা সামনে হাজির জানাব সমাজসেবী জানাব নিজামউদ্দিন সাহেব আপনারা সামনে আইসুন আমি আমার সাবর খেজমত অনুরোধ রাখবো 2-4 মাত মাতিয়া আর আমি আপনার খেজমত থেকে বিদায় লইয়া আপনারা আমার লগে দোয়া করবো আমি আপনার লগে দোয়া করবো তখন আমার সাবর সামনে মাইকুকে দেখবা জি লাকাদ জাআত রাসূল রাব্বিনা বিল হক রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমরা জীবনের ছোট বড় তামাম গুনাহ আপনি মাফ করে দাও আল্লাহ আমরা মাই বাপ যারা কবরবাসী হয়ে গেছেন কি আল্লাহ সবরে তারারে মাফ করে দাও আল্লাহ আমরা যারা মাই বাপ কবরের মেহমান হয়ে গেছেন কি আল্লাহ তারারে জান্নাতের মেহমান বানাও আল্লাহ আমরা পিতা মাতার কাছে আমরা চিরজীবনের ঋণী আছি ইয়া আরহামার রাহিমিন ওয়াস্তাকি গিয়া অনেকে মাই হইয়া ডাক দিতাম নাই অনেকে বাজান হইয়া ডাক দিতাম নাই আল্লাহ তারার খবরের সম্পর্ক খান্তা জন্নতর লগে লাগাইয়া দাও ইয়া আরহামার রাহিমিন
আয় আল্লাহ যুব সমাজে বড় মেহনত কষ্ট নেই মহফিলর লাগি আল্লাহ ফট্টাফল লাগে মহফিল খান্তা নাজাতর জরিয়া বানাও আয় আল্লাহ আমরা খেয়ে কোন বেমার লইয়া গুরিয়ার আল্লাহ বেমান নিয়ামত খান্তা আল্লাহ আপনি শিফা নিয়ামত দিয়ে বদলাইয়া দাও আয় আল্লাহ ইসলাম আর মুসলমানের হেফাজত আপনি ফরমাও ইসলাম আর মুসলমানের হেফাজত আপনি ফরমাও আয় আল্লাহ আমার হাজি সাহেব আল্লাহ আয় আল্লাহ তোমার বান্দা 10,000 টাকা মসজিদের সাহায্য করলাম আল্লাহ তান খানদানের আউয়াল আখের যতই গুনাহ আছে আল্লাহ সব গুনার আল্লাহ আপনি মাফ করে দাও আল্লাহ আপনার বান্দার নেক মকসুদ রে আপনি পুরা করে দাও আয় আল্লাহ আমরা প্রত্যেকের হক বুঝার তৌফিক দাও আয় আল্লাহ যার দ্বারা সমাজের ফায়দা হয় ওলা মানুষ আল্লাহ আপনি সিলেকশন করে দাও ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমরা সমাজের জালিম হল মুসল্লক করিও না আল্লাহ জালিম হল মুসল্লক করিও না ইয়া আরহামার রাহিমিন আল্লাহ যার দ্বারা দিনের ফায়দা হয় সমাজের ফায়দা হয় কৌমর ফায়দা হয় ওলা মানুষ আল্লাহ আপনি সিলেকশন করে দাও ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আপনার বান্দা নেক আশা লইয়া ঘুরিছিলাম আল্লাহ তার নেক মকসুদ রে হুরা করে দাও আয় আল্লাহ যত মানুষে আমরা মায়া করেন একমাত্র নবীজির ওয়ারিস মনে করে মায়া করেন আল্লাহ তার দুনিয়া হরতে মায়া করিও ইয়া আরহামার রাহিমিন আল্লাহ জাহলান কইলাম গছইলাও জাহলান বাকি রয়েছে আল্লাহ আপনার কুদরত থেকে হুরা করে দাও আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে 1 নম্বর দোষী আমি ইয়া আরহামার রাহিমিন আল্লাহ অত বড় মজমুয়া ইয়া আরহামার রাহিমিন আল্লাহ মাফিল আপনার মায়ার বান্দা হল আসুন আল্লাহ আল্লাহ বালাদানের লগত সুসাও বালাদানের দামে বিকে ইয়া আরহামার রাহিমিন আল্লাহ জিয়াত খান দেখে আপনার মায়া লাগে আয় আল্লাহ ওয়াতে দিছে ইয়া আল্লাহ আমরা দোয়া কবুল ফরমাও দুশ্মনের তরে যার আসে বহুদান আমি কেন আশা ব্যঙ্গে হইব হেরান দুশ্মনের তরে যার আসে বহুদান আমি কেন আশা ব্যঙ্গে হইব হেরান ফৌসাইয়া দেও মরে নবীজির হুজুরে মোহাম্মদ মুস্তাফা নবী হাবিবের খাতিরে মোহাম্মদী রূপে গুনে করি দেও ফানাও মদিনাতে গড়ি যেন হইয়া দেবানা ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم آمين 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 برحمتك يا رحمن الرحيم